আজকের ওয়েদারটা বেশ ভালো, বাইরে সারাদিনই আজ টিপটিপ বৃষ্টি পড়ছে আর মনটা বলছে আজ একটা ঘরোয়া জমিয়ে খাওয়ার মতো রান্না হয়ে যাক, যেটাতে গন্ধেই পেট ভরে যাবে আর প্রথম গ্রাসেই মন ভালো হয়ে যাবে। তাই আজ বানালাম কাঁকরোলের মেজাজি তরকারি। তবে অনেকেই কাঁকরোল খেতে চান না, কিন্তু এর খোসাটা কড়মড়ে, ভেতরটা নরম আর রান্না হলে বেশ ভালো লাগে খেতে। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে কাঁকরোলের বাইরের খোসাটা ছাড়িয়ে নেব, ঠিক এরকম ভাবে ছোট টুকরো করে কেটে নেব। আচ্ছা, এই রান্নাটাতে আমি কাঁকরোলের সাথে বাকি কিছু সবজিও ব্যবহার করছি, যেমন আমি এখানে আলুটাকে ব্যবহার করলাম, এটাকেও ছোট টুকরো করে কেটে নেব। এই রেসিপিটাতে আরো একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কাঁঠালের দানা। কাঁঠালের দানা একটু মজবুত ও হালকা করকরে হয় আর এই টেক্সচারটা একদম অন্যরকম। তাছাড়া রান্না হলে একটা বাদামের মতো হালকা বাদামি স্বাদ বের করে আর এটা পুষ্টিগুণেও ভরপুর, তাই শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যকরও আর নিরামিষ রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেয়। তাছাড়া আমরা টমেটোটাকেও কুচো করে নিলাম। গরম কড়াইতে সাদা তেল দিয়ে সাদা জিরে দিয়ে দেবো। জিরেটা একটু হালকা ভাজা হয়ে গেলে একে একে সবজিগুলোকে দিয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। কিছুক্ষণ পর আমরা এক ছোট চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন সবজিগুলো হালকা ভাজা হয়ে এসেছে তখন টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে কিছুক্ষণ সবজিগুলোকে ফুটতে রেখে দেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে। মাঝে মাঝে আমরা উল্টে পাল্টে মিশাতে থাকবো আর চেক করে নেব একটা আলু কেটে যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে। এবার নামানোর আগে এক ছোট চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি। এই রেসিপিটা গরম ভাত ছাড়াও রুটি পরোটার সাথে বেশ ভালো লাগবে খেতে। একঘেয়েমি রান্নার থেকে একটু আলাদা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আপনারা এই রেসিপিটা বানিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। এরকম সুন্দর টেস্টি রেসিপিস আপনারা আরো আমার চ্যানেলে পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।